বাচ্চাটা 10 মাসে হামে মারা গেছে। 9 মাস বয়স থেকে হামের টিকা দেওয়া হয়। বাচ্চাটার 9 মাস বয়স হয়েছে তারেক রহমান ক্ষমতা নেওয়ার পরে। বাচ্চাটার হামে মৃত্যু হইল কেন? সে জবাব কি প্রফেসর ইউনূস দেবে? ইউনিসেফ পর্যন্ত বলছে যে 34% হামে আক্রান্তরা 9 মাসের নিচে। যারা ভ্যাকসিন পাওয়ারই যোগ্য না তাদের হইতেছে হাম। বাংলার লুথার কিং এর স্বাস্থ্যমন্ত্রী মিডিয়ায় কইছে গত 8 বছরে হামের টিকাই দেওয়া হয় নাই। হাসিনা প্রচুর মিছা কথা কইতো, এই ভালসুন সব রেকর্ড ছাড়ে গেছে, এখনো আছে অন রেকর্ড। অনেক বেড়েছে মিজেলসটা। 8 বছর আগে মিজেলসের ভ্যাকসিন দেওয়া হয়েছে, এরপর আর ভ্যাকসিন কোনো গভর্নমেন্ট দেয় নাই। কোন স্যাদবাদ আছে এত বড় মিছা কথা কইলো? ওই হেলথ বুঝে 8 বছর একটা দেশে হামের টিকা দেওয়া হইতেছে না, সারা দুনিয়া চুপ করে বসে থাকবে? ইউনিসেফ কিছু কইছে? কয় না। আমার কথা শোনার দরকার নাই, ফ্যাক্ট চেকাররাই বলছে এটা মিছা কথা। এমনকি বাংলার লুথার কিং নিজে বলছে হাসিনার ফ্যাসিস্ট শাসন আমল এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 2 সরকারের আমলে কয়েক বছর ধরে শিশুদের হামের টিকা আমদানি করা হয়নি। ডাহা মিছা কথা। ভ্যাকসিন তো কিনে দেয় বাংলাদেশকে ইউনিসেফ। ইউনিসেফ প্রতিবাদ করেছে, করে নাই। বাংলার লুথার কিং এর চাকর বাকরেরা চিল্লাচিল্লি করেছে ইউনূস সরকার ভ্যাকসিন আনে নাই, ভ্যাকসিন আনে নাই। তারেক রহমান কইছে হুক্কা হুয়া, এখন তো ক্যা হুয়া করাইলেন। এটা 11 মে পত্রিকা কইতেছে সাফিসিয়েন্ট ভ্যাকসিন স্টক আছে, আগামী 1 বছরের জন্য স্টক আছে। এখন কইতেছে টিকার সংকট না, অব্যবস্থাপনার জন্য বাড়িছে আহমেদ প্রাদুর্ভাব। জিঙ্কা স্বাস্থ্যমন্ত্রী, সিঙ্কা তার পিএম, উল্কাই তার কর্মীরা যখন যা পাইতেছে সেটাই কইতেছে। শুধু শিশুদের তো না, বড়দের হাম হইতেছে। এরিট্রেশন দেখান বড়দের যে হাম হইতেছে, দেখেছেন? তো প্রফেসর ইউনূস কি টাইম মেশিনে চাইবে ভ্যাকসিন আনা বাধা দিছে ওই টাইমে যে এখন বড়দের হাম হইতেছে? আবার তারেক রহমানের উপদেষ্টা কইছে অন্তর্বর্তী সরকারের গাফিলতি ছিল কিনা তার তদন্তের চেষ্টা হচ্ছে। দেখেছে? বিশাল বুদ্ধিজীবী। তদন্ত হচ্ছে, অথবা তদন্ত করার কথা চিন্তা ভাবনা হইতেছে, এটা বললে কিছু একটা হইতো, কিন্তু তদন্তের চেষ্টা হইতেছে। এটা কি নতুন নতুন শব্দ, নতুন বাক্য আবিষ্কার করিচ্ছে? ওই মানে কি নতুন নতুন আপনারা বুঝলে আবার একটু বুঝেন তো, যাতে চাল চালে বুঝে যাইতে পারি। বিএনপি সরকারকে কি ভালো স্ট্র্যাটেজিক অ্যাডভাইস দেয় ওই, সেটা ওই জানে, বাংলার লুথার কিং জানে, আর সৃষ্টিকর্তা জানে, আর কেউ জানে না। যাই হোক, প্রফেসর ইউনূস ভ্যাকসিন আনে নাই, এটা চাউল হয়ে গেছে। দুমায় গালাইতেছে সব প্রফেসর ইউনূসে। আর প্রফেসর ইউনূস 2 জনকে দিছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, হ্যাঁ, একজন উপদেষ্টা আর একজন হইতেছে বিশেষ সহকারী। ডিফেন্ড করতে পারতেছে না। ফুন্দারালো দিল্লি স্টার যাবে পড়িছে, এই যে পাওয়া গেছে প্রফেসর ইউনূসের সরকারের গাফিলতি। ইন্ডিয়ান মিডিয়া কইতেছে ইউনিসেফের ভুল পলিসিতে শিশু মারা গেছে। অর্গানাইজার বলতেছে, প্রিন্ট বলতেছে, হিন্দুস্তান টাইম বলতেছে, সব মোদি মিডিয়া, গদি মিডিয়া, সবার একই কথা, আম্বা সবাই বরাবর। সাথে ইউনিসেফ সারিন্দা বাজাইছে। এই দেশে সারিন্দা বাজান, সারিন্দার এটা সুর দেন। এই মৃত্যুগুলোকে ঘিরে শুরু হয়েছে এক বিশ্রী রাজনীতি। যেহেতু এই বিষয়টা টেকনিক্যাল, আর প্রফেসর ইউনূস সরকার যেহেতু পলিটিক্যাল সরকার ছিল না, তার রাজনৈতিক দল নাই, আর 2 ভার্সনরা দিছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, তাই আওয়ামী লীগ, বিএনপি, ইন্ডিয়া, পুন্দারালো, দিল্লি স্টার যে যে বয়ান দিতেছে সে বয়ান পাবলিক খাইতেছে। সত্য মিথ্যা কোনো কিছু বিচার করতেছে না কেউ। কারাই রাজনীতি করতেছে এবং কেন করতেছে, আজকের এপিসোড সেটাই খোলসা করে সবাই দেখায় দিব। আপনারা বিষয়টা নিয়ে একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা পাইবেন। আমার কথা শোনার দরকার নাই, আমি যে প্রমাণ দেখাবো কাগজে কলমে সেটা দেখবেন, সিদ্ধান্ত আপনি নেবেন। আসেন আল্লাহর নামে শুরু করি। এই যে প্রফেসর ইউনূসের সরকার ভ্যাকসিন আনেনি, এই যে ন্যারেটিভ তৈরি হলো কেমনে? 8 দিনে তৈরি হয়েছে, মোট 8 দিন আমি গুনে দেখছি। 11টা পত্রিকা, মূলত 2টা দেশে, বাংলাদেশ আর ইন্ডিয়া, প্রায় হুবহু একই কথা। শুরুটা হইতেছে 30 এপ্রিল 2026। এটা একটা সায়েন্স বলে একটা পত্রিকা আছে, এখানে লিখছে বাংলাদেশি এক ফটো সাংবাদিক, ওই কিন্তু ফটো সাংবাদিক, ছবি তোলে, হ্যাঁ, ওই তো জার্নালিস্ট না, স্বাস্থ্য নিয়ে লেখার ক্যাপাসিটি নাই, অনেক রহমান না। তো যাই হোক, মূল লাইনটা যেটা সেটা হইতেছে, সে কইতেছে ইংরেজি যেহেতু কইতেছে ঠিক আছে, তাই না? বাংলা কই হইতেছে সেপ্টেম্বর 2025-এ ইউনূস সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করছে এবং ওপেন টেন্ডার রেখেছে। এই জিনিসটা মাথায় রেখেন, এখানে আমরা ফিরে আসবো। সত্যি সত্যি প্রফেসর ইউনূস সেপ্টেম্বরে বন্ধ করেছিল কিনা টিকা কেনা ইউনিসেফ। এই একটা বাক্য থেকে পুরা ঝড়।
এই অনিক রহমানকে সেটা আমরা পরে দেখবো, একেবারে গোষ্ঠী শুদ্ধা দেখবো, পুরা সিলসিলা দেখবো, মজা আছে, সব ডট মিলে যাবে আর কি, বরাবর হয়ে যাবে। পরের দিন 1 মে, একদিন পরে ভারতের দে প্রিন্ট এ লিখেছে ইংরেজি, ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে তাই না, বাংলায় কই 250-র বেশি মানুষ, বেশিরভাগই শিশু মারা গেছে, কারণ ইংলিশ সরকার টিকা ক্রয়ের নিয়ম পরিবর্তন করছে। তো প্রিন্টার একটা সূক্ষ্ম সংযোজন করছে যেটা ওই সায়েন্সে নাই। সেটা হইতেছে যে এই প্রাদুর্ভাব ভারতের জন্য বিপদ। যশোর চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ব্যস্ত সীমান্ত পারাপার হয়, সীমান্ত পার হয়ে ভাইরাস ঢোকার ঝুঁকি বেড়েছে। 2 মে, তার একদিন পরে 3টা বাংলাদেশি পত্রিকা, আগে ইন্ডিয়া করেছে, আগে হাল যেদিকে গেছে পিসা হাল এখন সেদিক দেওয়া যাবে। 3টা পত্রিকা, বিজনেস স্ট্যান্ডার্ড, দিল্লি স্টার আর বিডি নিউজ 24, 3টাই বরাবর দিল্লির বরাবর আর কি, বুঝে যাও। 3টাই সায়েন্সের কথা হুবহু রিপিট করেছে। কেউ ইপিআই অফিসে যায়নি, কেউ স্বাধীন তদন্ত করেনি, কেউ একটু ইউনিসেফের সাথে কথা বলেনি, কেউ কাগজপত্র দেখেনি। একই দিনে সোশ্যাল নিউজ এক্সওয়াইজেড ভারত থেকে একই কথা। 3রা মে, ভারতের আরএসএস অ্যাফিলিয়েটেড অর্গানাইজার একটা পত্রিকা আছে, 2টা প্রতিবেদন, সায়েন্সে যেটা নাই সেটা আবার অর্গানাইজার যোগ করেছে। শুনেন, আমি পড়িচ্ছি কি কয়। আমের প্রাদুর্ভাব হইল ইউনিশ সরকারের ব্যর্থ নীতি, স্বার্থপর কাজ আর অমানবিক কার্যক্রমের সর্বশেষ নৃশংসতা, যার মধ্যে রয়েছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে তীব্র সহিংসতা ও হত্যা। কার মধ্যে কি পান্তাভাতে কি, কার মধ্যে হিন্দু, আমের মধ্যে হিন্দু নির্যাতন ঢুকেছে, বুঝতে পারছেন তো কই থেকে কই যাইতেছে। জনস্বাস্থ্য সংকটকে জুড়ে দিতেছে হিন্দু সম্প্রদায়ের নির্যাতনের সাথে, শিশু মৃত্যুকে সাম্প্রদায়িক ন্যারেটিভ ঢুকাই দিছে এর মধ্যে, বুঝেছ মানে কিরকম মাল। এর ইন্ডিয়ান মিডিয়ার কৌশল স্ট্রাকচার। বাংলাদেশে যে কোনো সংকট, বন্যা হোক, ডেঙ্গু হোক, হাম হোক, সবকিছুতে হিন্দু নিপীড়ন ঢুকে দিবি আর কি, বুঝেছ। আবার 7 মে ইন্ডিয়ান আওয়াজ ওই লিখেছে উন্নয়ন সহযোগীদের সতর্কবার্তা সত্য, মানে ইউনিসেফের কথা কইছে, বাংলাদেশ 2025-এ ইউনিসেফ সমর্থিত টিকা ক্রয় থেকে ওপেন টেন্ডার পদ্ধতিতে চলে গেছে কিন্তু বলতেছে, এটা খেয়াল রাখেন, আমরা পরে দেখবো আসলে চলে গেছে কিনা। 8 দিন 11টা জায়গা থেকে একটাই উৎস, এই সায়েন্স ম্যাগাজিন, বাকি সব কপি। এটা কয় ন্যারেটিভ লন্ডারিং, বুঝি যাও, মানে একই উৎস থেকে সংবাদ তৈরি করা, দেশে দেশে চালান করে বিশ্বাসযোগ্যতা তৈরি করা। আপনি ফেসবুকে দেখেন এতগুলো পত্রিকা একই কথা বলতেছে, মনে হয় নিশ্চয়ই সত্যি, সবগুলো একই উৎস দেয়, কোনটা? সায়েন্স, সায়েন্স। বলো দেখে সায়েন্স কি? হোয়াট ইজ সায়েন্স? স্যার, এই যে মাথার উপরে ফ্যান ঘুরছে, এটাই সায়েন্স। আপনি চোখে কম দেখার পরেও পাওয়ার গ্লাসের মাধ্যমে সঠিক দেখছেন, এটাই সায়েন্স। মোবাইলে যে কথা বলি, এটাই সায়েন্স। এই সায়েন্স নিয়ে বাংলাদেশের পোস্টার বয় তাসনিম করে লিখলো সলিড রিপোর্টিং, কেমনি ইউনুস সরকার রক্ষা পাই দেখবো, ইউনুসকে কয় স্পিন মাস্টার। এটা আবার প্রচার সাক্ষাৎকার দেয়। যাই হোক, ওটা সলিড রিপোর্টিং কেমন সেটা আমরা পরে দেখবনি। এই সায়েন্সের সলিড রিপোর্টিং এর পোস্টমর্টমের আগে আমাদের কিছু জিনিস বুঝে নেওয়া দরকার। আপনাদের এই জটিল বিষয়টা বুঝতে এটা সুবিধা হবে। আলাপটা জটিল না, কিন্তু এই জিনিসটা বোঝার জন্য এই আগের জিনিসগুলো বুঝে নেওয়া দরকার, কারণ টেকনিক্যাল জিনিস, তাই তো। আসেন সেটা একটু বুঝে দেখি। ইপিআই কি, কি কি টিকা দেয়, কত খরচ? বাংলাদেশ বাচ্চাদের টিকার যে পুরো সিস্টেমটা, এটাকে বলে ইপিআই এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, বাংলায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। এই ইপিআই কি করে? 9টা টিকা দেয়, 12টা রোগ থেকে বাচ্চাদের বাঁচায়। কি কি? যক্ষা, পোলিও, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, টিটেনাস, হুপিং কাশি, হেপাটাইটিস বি, নিউমোনিয়া, মেনিনজাইটিস, হাম, রুবেলা, টাইফয়েড। টাইফয়েডটা শেষে যোগ করছে, যোগ করছে কিন্তু টাইফয়েডের টিকা, এটা আবার কেউ করবে না যে নতুন একটা টিকা যোগ করেছে। এই ইপিআই টিকার ফলে প্রত্যেক বছর 94,000 শিশুর জীবন বাঁচে। কত টাকা লাগে এই টাকাটা কিনতে? এই সরকার 25-26 অর্থ বছরে ইপিআই এর জন্য 842 কোটি টাকা বরাদ্দ করেছে সরকারি বাজেট থেকে, মানে প্রায় 1000 কোটি টাকা প্রফেসর ইউনূস নিজে বরাদ্দ দিচ্ছে। এডিবি থেকে আরো 609 কোটি টাকা ঋণ, মোট 1450 কোটি টাকা। তার মানে 1450 কোটি টাকা হইতেছে সরকার নিজে দেয়, লোন করে দেয়, আর বাকি 773 কোটি টাকা গাভি দেয়, ওটা আমরা পরে দেখবো। সব মিলে প্রায় 22 থেকে 2300 কোটি টাকা লাগে এক বছরে। এই সংখ্যাটা মাথায় রেখেন, পরে দরকার পড়বে। টাকা কে দেয় জানলেন? এবার দেখি টিকাটা আনে কে। 3টা পক্ষ এই ভ্যাকসিন কেনার টাকা দেওয়ার সাথে যুক্ত। একটা হচ্ছে গাভি,
পুরো নাম গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন এন্ড ইমিউনাইজেশন। ধনী দেশের সরকার, বিল মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, ওয়ার্ল্ড ব্যাংক, এরা মিলে গাভীদের টাকা দেয়। এই টাকার উদ্দেশ্য হচ্ছে গরিব দেশের বাচ্চাদের যেন সস্তায় টিকা দেওয়া যায়। বাংলাদেশকে গাভী সাহায্য দিতেছে 2001 সাল থেকে 25 বছর ধরে, সব মিলায় কমপক্ষে 15,000 কোটি টাকার মতো দিচ্ছে এই পর্যন্ত। গাভী যা দেয় তা দিয়ে আমাদের ভ্যাকসিনের পুরো চাহিদা মেটানো যায় না, 1/3 হয়, 1/3। তাই বাংলাদেশ সরকারকে টাকা দিতে হয়, লোন করতে হয়। গত বছর এডিবি থেকে লোন নিছে, এটা আমি বলছি। তো তাহলে গাভী দেয় মোটামুটি 1/3, আর 2/3 বাংলাদেশ সরকার নিজে দেয় অথবা লোন করে দেয়। এরপরে কে? ইউনিসেফ। এটাই সবচেয়ে ইন্টারেস্টিং, কারণ এই ইউনিসেফের বড়াতেই বলা হইতেছে সব কথা। ইউনিসেফ হইতেছে ভ্যাকসিনের কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর মনে করেন না যে ইউএন অর্গানাইজেশন ওটা বাপরে একেবারে পুরোহিত, তা না। ইউনিসেফ বাংলাদেশ সরকারকে টিকা কিনে দেয়, মানে বাংলাদেশ সরকার ভ্যাকসিনের বরাদ্দ দেয় ওর হাতে, ওই টাকা দিয়ে ওই টিকা কিনে দেয়, সেখান থেকে সে কমিশন নেয়। জি ভাই, কমিশন 4% কমিশন নেয়। তাহলে 2200 থেকে 2300 কোটি টাকার কমিশন কত হয়? 4%। এটা বলে গাভী টাকাটা সরকারকে দেয় না, সরাসরি ইউনিসেফকে দেয়। গাভীর সাহায্যের কন্ডিশনই থাকে ইউনিসেফকে কেনাকাটার দায়িত্ব দিতে হবে। এই যে ইপিআই এর টিকা, এর পুরাটাই কিনে দেয় ইউনিসেফ। যা কিছু কেনে সব কেনে, পুরাটাই কেনে, বাদ দেয় না কোনো কিছু। তার মানে 12টা রোগ প্রতিরোধে যতগুলো টিকা দরকার সবগুলো ইউনিসেফ কিনে দেয়। বাংলাদেশ সরকার তো কিছু টাকা নিজে দেয়, এটা জানি। এখন গাভীর সাপোর্টের একটা ব্যাপার আছে, সেটা হইতেছে গাভী 2029 সালে এটা সাহায্য শেষ হয়ে যাবে। এটা কিন্তু ফ্রি, ঋণ না, এটা দান, ডোনেশন। 2029-এর পর থেকে পুরো ভ্যাকসিনেশন প্রোগ্রামের টিকিট টাকাটা সরকারকে নিজেই দিতে হবে, মানে প্রায় 800 কোটি টাকা আরো নিজের পকেট থেকে দিতে হবে। কারণ গাভীর রুল হইতেছে কোন দেশ যথেষ্ট ধনী হয়ে গেলে সাহায্য দেবে না। বাংলাদেশ তো হাসিনার মিডিল ইনকাম দেশ হয়ে গেছে, তাই না? গাভী বলতেছে নিজের বাচ্চার টিকার টাকা নিজেরাই দেন, আপনার তো বড় লোক। হ্যাঁ, শোধন কত দিক থেকে আসে দেখেন। 2029-এ গাভী চলে যাবে, তারা আমাদের টাকা টুকা দেবে না। এই ডেডলাইনটা মাথায় রাখেন, এই জায়গাটা আমাদের দরকার পড়বে। এবার আসেন টিকা কেনার প্যাচ কোথায় লাগিয়েছিল। বাংলাদেশের সরকারি কেনাকাটা নিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের অনেকদিন থেকে আপত্তি ছিল। এখানে মূল দুর্নীতিটা হয়, তারা এইটা সংস্কারের লক্ষ্যে একটা রিপোর্ট তৈরি করে 2001 সালে। তারা দেখায় যে কেনাকাটা প্রচুর দুর্নীতি হয়। খালেদা জিয়া তখন সরকার, ওনারা বুঝায় যে আপনি একটা সরকারি কেনাকাটার একটা আইন বানান, ল বানান। উনি এটা রাজি হন এবং উনি একটা আইন তৈরি করেন, পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট 2006। সেই থেকে বাংলাদেশ সরকার যে কোনো জিনিস কিনতে গেলে, যে কোনো, সেটা টিকা হোক, পাথর হোক, কম্পিউটার হোক, টেবিল হোক, চেয়ার হোক, বালিশ হোক, হোয়াট এভার, যেটাই হোক, আইনে লেখা আছে কিভাবে কিনতে হবে, সরকারি ক্রয় আইন। এই আইনের 2টা পদ্ধতি আছে। এটা বুঝলে টিকার সমস্যাটা বুঝবেন। আসেন সেটা কি দেখি। প্রথমে হচ্ছে ওপেন টেন্ডারিং মেথড, খোলা দরপত্র। সরকার বিজ্ঞাপন দিবে, আমার 10 লাখ ডোজ হামের টিকা লাগবে, পত্রিকায় দিবে, ওয়েবসাইটে দিবে, যে কোম্পানি দিতে পারে, দেশি বিদেশি সবাই বিড করবে, টেন্ডার সাবমিট করবে। সবচেয়ে কম দাম যে দিবে তাকে দেওয়া হবে। এটার সুবিধা তো অনেক আছে, যেমন ট্রান্সপারেন্সি আছে, কম্পিটিশন হয়, দুর্নীতি কম হয়, দেশি কোম্পানিগুলো বড় হওয়ার সুযোগ পায়, এখানে দলিল দস্তাবেজ থাকে, অ্যাকাউন্টেবিলিটি থাকে। আর এটা হইতেছে ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড, ডিপিএম, সরাসরি ক্রয় পদ্ধতি। সরকার সরাসরি কোনো একজনের কাছ থেকে কিনে নেবে, কোনো বিজ্ঞাপন না, কোনো কম্পিটিশন না। কিন্তু আইনের শর্ত আছে। ডিপিএম শুধুমাত্র আর্জেন্ট পাবলিক ইন্টারেস্ট, এটা মাথায় রাখেন, আর্জেন্ট পাবলিক ইন্টারেস্ট, জরুরি জনস্বার্থেই শুধুমাত্র কেনা যাবে। অথবা একটাই সোর্স আছে, আর কেউ বানায় না, একটা মাত্র সোর্স, দুনিয়া আর কেউ বানায় না। এটা যদি হয়, তার মানে একটাই সোর্স অথবা ইমার্জেন্সি। এটা তো ট্রান্সপারেন্সি নাই, কম্পিটিশন নাই, দাম বেশি হতে পারে, দুর্নীতির সুযোগ আছে। সবচেয়ে গুরুতর, আপনি একই কাজ করতেছেন বছরের পর বছর, নিয়ম মেনে, একই সময়, কিন্তু প্রত্যেক বছর বলতেছেন এটা ইমার্জেন্সি জিনিস। তাই করা যায়? আপনি প্রত্যেকদিন সকালবেলা নাস্তা করেন একই সময়, এটার ইমার্জেন্সি বলবেন নাকি নিয়মিত অভ্যাস বলবেন? বাংলাদেশ ইউনিসেফের কাছ থেকে টিকা কিনতেছে প্রত্যেক বছর এই আর্জেন্ট পাবলিক ইন্টারেস্ট বললা, এই প্রভিশন লেখা, প্রত্যেক বছর ইমার্জেন্সি ডিক্লেয়ার কইরা। 52 বছরের দেশ হয়ে গেছে, 47 বছর পুরানো একটা টিকা কর্মসূচি। এই পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট হওয়ার পরে 20 বছর পার হয়ে গেছে। প্রত্যেক বছর জানা যায় কত শিশু জন্ম নেবে, কত টিকা দরকার, আর সরকার বলতেছে এটা ইমার্জেন্সি। এই ইমার্জেন্সি প্রভিশনে চলবে। এটা যদি ইমার্জেন্সি হয় তাহলে নর্মাল কোনটা? নর্মাল বলে কিছু আছে? তো গাভী তো চলে যাইতেছে। তখন তো বাংলাদেশকে নিজেকে পুরো টাকাটা দিতে হবে, আমাদের নিজস্ব ট্রান্সপারেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম দরকার। তাহলে কখন আমরা এইটা শুরু করব? রিফর্ম কখন শুরু করব? গাভী চলে যাওয়ার পরে নাকি আগেই করব? এখন দেখি ইউনিট সরকার কি বলবো।
2025 সেপ্টেম্বরে ইউনিট সরকার সিদ্ধান্ত নিল অর্ধেক যাবে ওপেন টেন্ডারে, পুরোটা না, অর্ধেক, মানে আমাদের টাকারও পুরাটা না, আমাদের টাকার কিছু অংশ, গাভীর পুরাটা, এবং আমাদের টাকার কিছু অংশ ইউনিসেফকে দিয়ে কেনানো হবে, কিছু অংশ ওপেন টেন্ডারে হবে, কিছু অংশ আমি ইউনিসেফকে দিব, মানে 50-50 করবো। পাইলট ইন্দোনেশিয়া পুরাটাই নিজেরা কেনে, ইন্ডিয়া পুরাটাই নিজেরা কেনে, চায়না নিজেরা কেনে। আমাদের দেশীয় কোম্পানির টিকা বানায়, আমাদের দেশের টাকা দেশেই থাকতো যদি বাংলাদেশ লোকালি কিনতো, অথবা গ্লোবালি কম্পিটিটিভ একটা পারচেজ হইতো, কম্পিটিশন করে আমাদের পারচেজ ক্যাপাসিটি বাড়তো। আমাদের এত ডোজের এত টাকার ভ্যাকসিন আমরা কিনবো, আমাদের দেখতে হবে না আমরা কিভাবে কিনবো, হুট করে একদিন কেনা শুরু করে দেবো, তা তো হয় না। আমাদের কেনার সক্ষমতা বাড়তো, আস্তে আস্তে আমরা পুরোটাই কেনা শুরু করতাম। এইখানে কন্ট্রাক্টর ইউনিসেফ দেখলো মামুক কেস তো খারাপ, আমার হাত থেকে তো চলে যেতেছে কন্ট্রাক্টরই, আর এইটার 4% কমিশন, আপনি 2200-2300 কোটি টাকার হিসাব করেন তো 4% কত হয়? হ্যাঁ, দেখছেন কত হয়? হ্যাঁ, আর ইউনিট সরকার তাহলে এই সিদ্ধান্ত নিয়ে কি খারাপ করেছিল? এবার আসেন আসল কথায়, ইউনিট সরকার কি আসলেই ভ্যাকসিন কেনা বন্ধ করেছিল? তো সায়েন্স ম্যাগাজিন তো কইছে সেপ্টেম্বর 2025 ইউনিট সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করছে এবং ওপেন টেন্ডারে গেছে, তাই না? হ্যাঁ, এই একটা বাক্য থেকে তো পুরো ঝড় শুরু হয়েছে। আমি আপনারে কয়েকটা ডকুমেন্ট দেখাইতেছি, সরকারি ডকুমেন্ট, ইউনিসেফের ডকুমেন্ট এবং গাভীর ডকুমেন্ট। এই কাগজগুলো কি বলে আসেন দেখি। প্রথম ডকুমেন্ট, গাভীর ডকুমেন্ট, এইটা হচ্ছে মিজেলস রুবেলা ডিসিশন লেটার, মানে হামের টিকার ডিসিশন লেটার, ইউনিট সরকারের আমলে। এখানে গাভী কি লিখেছে আসেন পড়ে দেখি। গাভী নিজে বলতেছে আমি 18.5 মিলিয়নের হামের ভ্যাকসিন অ্যাপ্রুভ করলাম, ইউনিসেফের মাধ্যমে কিনতে হবে, গাভী নিজস্ব কাগজে বলতেছে। এরপরে ইউনিসেফের অফিসিয়াল লেটারটা দেখান, তারিখ 24 সেপ্টেম্বর 2025, যে সেপ্টেম্বরে নাকি বন্ধ করে দিচ্ছে ভ্যাকসিন কেনা। কাকে পাঠানো এটা? আরেফিনা মাহমুদ, ডিরেক্টর প্ল্যানিং অ্যান্ড রিসার্চ, ডিজি হেলথ, মহাখালী, ঢাকা। কে পাঠাইছে? ইউনিসেফ বাংলাদেশের চিফ অফ হেলথ অফিসার ইনচার্জ। বিষয় কি? কনফার্মেশন অফ ভ্যাকসিন শিপমেন্ট আন্ডার প্রি ফিন্যান্সিং অ্যান্ড রিকোয়েস্ট ফর ট্রান্সফার অফ ফান্ডস, মানে বলতেছে যে কনফার্ম করতেছি আপনার ভ্যাকসিন শিপমেন্ট হয়ে গেছে, চলে গেছে, আপনি এখন টাকাটা দেন আমারে। হ্যাঁ, টাকা পয়সা যাইতেছে। বাংলায় বললে হয় প্রি ফিন্যান্সিং এর অধীনে টিকার চালান নিশ্চিতকরণ এবং অর্থ স্থানান্তরের অনুরোধ। এখানে কি বলতেছে আমি বাংলায় কই, সব চালান বাংলাদেশে সম্পন্ন হয়েছে, তারপরে এটা টেবিল আছে কোন 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 টিকা, হ্যাঁ টেবিলটা দেখান এডিটর সাহেব। আমি অন্যগুলো বাদ দিলাম, শুধু লাস্টের লাইন MR5 যেটা হামের টিকা, এটা চালান আসছে 11 সেপ্টেম্বর 2025 21,50,000 ডোজ। বুঝেছেন? 11 সেপ্টেম্বর 2025 21,50,000 ডোজ হামের ভ্যাকসিন বাংলাদেশে আসছে ইউনিসেফের মাধ্যমে। ইউনিসেফ কিনে দিছে, ইউনিসেফ নিজে কনফার্মেশন লেটার দিচ্ছে। আর সায়েন্স ম্যাগাজিন কইতেছে সেপ্টেম্বরে ইউনিট সরকার ভ্যাকসিন কেনা বন্ধ করে দিচ্ছে ইউনিসেফের মাধ্যমে। জাউরামের একটা সীমা থাকবে তো, মানে জাউরারও তো সীমা থাকে। সেপ্টেম্বর মাসে 11 তারিখে ইউনিসেফ নিজে 21 লাখ ডোজ ডেলিভারি করতেছে, ইউনিসেফের নিজের চিফ অফ হেলথ বলতেছে, সে সই করতেছে, তারিখ হইতেছে 24 সেপ্টেম্বর। পুরা তো মিথ্যা ন্যারেটিভ। এটি দেখেন ইউনিসেফ যে কমিশন নেয় এটাও লেখা আছে, এটা সব দেখেন 4% কমিশন নেয়। এইবার আসেন এই যে সায়েন্সে যে লিখেছে অনেক রহমানি কে, সে দিল্লি স্টারের মাল, দিল্লি স্টার তারে নিয়ে স্টোরি করে। উনি লিখেছে এ সান অফ এ ফ্রিডম ফাইটার and broadcast journalist of Bangladesh বেতার ডিউরিং 1971। আরো বলা হয়েছে বাবার যুদ্ধ এবং রাজনীতির গল্প শুনে অনেকের আগ্রহ তৈরি হয়। ব্যান্ড পার্টি বাজা এডিটর সাহেব খাপে কাপ মমতাজের বাপ, সেটা পুরস্কার পাচ্ছে 2014 সালে বিএনপির অগ্নি সন্ত্রাসের উপরে ফটো তোলার জন্য লেখে। এডিটর সাহেব ওর ওয়েবসাইট থেকে দেখান, দেখেছেন দেখেছেন বিএনপি এটা বেরি করিচ্ছে, বিএনপি ঘিরা বানাচ্ছে, কি মজার মজা। টাইম ম্যাগাজিনে জুলাই বিপ্লব নিয়ে তার একটা ছবি ছাপা হয়েছে, দেখেন অনেক ছবি ছাপা হয়েছে বিভিন্ন পত্রিকায়, ছাত্ররা পুলিশ পিটাইতেছে, বুঝেছেন? এটা রামগরুরের ছানা, যত ছবি পাঠাইছে সব দেখলে জুলাই যোদ্ধাদের ভিলেন মনে হবে, বুঝেছেন তো? এটা আওয়ামী ইন্ডিয়ান ন্যারেটিভ, সেটা তারেক রহমান আর বিএনপি পিক করেছে, কারণ এটাও বন্দোবস্ত, ইউনিট সরকারের জুলাই যোদ্ধাদের এভাবে আক্রমণ করা হবে। আর প্রফেসর ইউনূস যাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিছে তারা ডিফেন্ড করতে পারতেছে না, তাদেরকে পারে নাই। পুরো ডিফেন্ডেবল একটা ইস্যুতে ধুমায় গালি খাইলো ইউনূস সরকার নিজে। প্রফেসর ইউনূস আসলে বেশি গেছে। ইউনূস সরকারের সাথে আমার কোনো প্রেম নাই, তবে
আমি কম সমালোচনা করিনি ইউনূস সরকারকে, কিন্তু যখন ইন্ডিয়ান ন্যারেটিভ বাংলাদেশে ফেরি করতে আসবে তখন এইভাবে বাম্বু দেওয়া হবে ধরিয়া ধরিয়া সব কয়টারে, কোনো মাপ নাই। কারণ হাদির সেই কথা আমিও বুকে ধারণ করি, জান দেবো তবু জুলাই দেবো না। ইনকিলাব জিন্দাবাদ।